আজকে পানির দামে গরু দেব কাকা। কি বলেন কাকা? পানির দামে? একবারে পানির দামে গরু দেব আজকে। এই যে এত বড় বড় সুন্দর সুন্দর গরু, তো বুলাকে একবারে সুন্দর সুন্দর গরু একবারে পানির দামে দেব। একবারে পানির দামে? একবারে এসব গরু বেচেছি আমি 35-40 গরু বিক্রি হয়েছে এসব গরুগুলো। আচ্ছা আচ্ছা, এখন একবারে পানির দামে দেব। একদম পানির দামে? হ্যাঁ, একবারে পানির দামে। আচ্ছা চলুন দর্শক দেখেন। নিয়ে যাতে লাভ হয় দর্শকের। দর্শক বলে যে লাভ হয় না, আরে আমার থেকে নিয়ে একদিন দেখেন না যে লাভ হয় কি না হয়। 6টা মাস কিংবা 3টি মাস পালি দেখেন, 3 মাস পরে বিক্রি করবেন যে লাভ হয় না কি, যে তারপরে বলবেন যে মিলন ভাই আপনার গরুলি লাভ হয় না, তাহলে আমার গরু আর কিনবেন না কোনোদিন লাভ না হলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাপ। আচ্ছা কাকা, আজকে যে বাড়িতেই মেলা, গরুর মেলা, আজকে বাড়িতে ফ্রিজিয়ান গরুর মেলা। হ্যাঁ, 8 পিস গরু দেখাবো। আচ্ছা, কেউ কারোর চেয়ে কম না? কেউ কারোর চেয়ে কম না, একবারে কম দামে। আচ্ছা, আজকে নাকি দাঁতের মানে দাঁত হওয়া গরু দিবেন? হ্যাঁ, 2টা দাঁতের গরু আছে আর দাঁত ফাঁসা আছে সবগুলাই আর কি। এক কথায় সবই খামার উপযোগী গরু। সবই খামার উপযোগী, কিছুটা রোজাতেও বিক্রি করতে পারবে, কিছুটা কুরবানিতেও বিক্রি করতে পারবে। আচ্ছা, আবার যদি কোনো দর্শক ভাই চায় এই যে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরুগুলো, তাহলে লট আকারেও কিনে নিয়ে যেতে পারবে। লট আকারেও নিতে পারে। একজনা কোনো দর্শক যদি লটে নেয় তাহলে আমি একবারে কম দামে দিয়ে দেবো। আচ্ছা, একদম পাইকারি একটা রেট দিয়ে দিবেন, সামান্য কিছু লাভ রেখে সেই অনুযায়ী গরুগুলো সেল দিয়ে দিবেন। হ্যাঁ, সেল দিয়ে দেবো। আচ্ছা, তো আজকে আমরা মূলত কয়টা দেখাবো কাকা? আজকে 8 পিস গরু দেখাবো। 8 পিস গরু দেখাবো। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে, আপনি আসলে পুরাতন লোক, সবাই চিনে, সবাই চিনে ইনশাআল্লাহ। তো তারপরে নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন কাকা। ঠিকানা, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণকুলা পশুহাটের সাথেই আমার বাসা এবং খামার একসাথে। আচ্ছা, তো কাকা চলুন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি। আচ্ছা দেখো কাকা, সিরিয়ালের 1 নম্বরে আমরা খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। 2 দাঁত কেবলই হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, 2 দাঁতের গরু। হ্যাঁ, কালকে 1 দাঁত ভাঙছে আর আগে 1 দাঁত ভাঙছিল। আচ্ছা আচ্ছা, তো 2 দাঁত হওয়ার পরে তো চামড়া মানে দেখলেই বোঝা যাচ্ছে পাতলা। একবার দেখছো না সেই লুজ। মাশাআল্লাহ, এটা হচ্ছে গরুগুলা আর কি। আচ্ছা, এখন সবেমাত্র হবে আর কি। হ্যাঁ, এখনই তো হবে গরুগুলা। আচ্ছা, আর কাকা এগুলো তো কুরবানিতে অনায়াসে বিক্রি করতে পারবে? হ্যাঁ, কুরবানি তো রোজাতে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ। রোজার মধ্যে বিক্রি করতে পারবে। মাশাআল্লাহ, দর্শক দেখতে কুরবানি পাচ্ছেন। তো কথাই বলা লাগবে না। জি, মানে কুরবানির জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, কুরবানির জন্য একবারে পারফেক্ট। এটা হালকা বিট আছে, এগুলা কসের ভিতর ধরে, ঠিক আছে? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন হালকা চুট রয়েছে, মানে এগুলা টপ করে মাংস লেগে যায়। আর এগুলো অনেক বিগ বডির গরু হয়। বডির গরু হয়। মাজাটাও বেশ ভারী। মাথাটা ভারী, ঠ্যাং ঠ্যাং মোটা, কথা দেখছো? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, খুবই চমৎকার কোয়ালিটি ফুল। এবং পায়ের গিরাগুলো দেখবেন কতটা মোটা মোটা রয়েছে। ইনশাআল্লাহ দর্শক দেখলেই বুঝবে যে আসলে গরুগুলা কেমন। খুব দর্শক যারা গরু চিনে আর কি, তারা এমনি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা সিঙ্গেল নিলে কেমন দাম পড়বে কাকা? এটা সিঙ্গেল যদি নেয় কেউ তাহলে 1,27,000 টাকা দাম। 1,27,000? হ্যাঁ, 1,27,000। আচ্ছা, কথা বলা যাবে? হ্যাঁ, হালকা কিছু কথা বলার সুযোগ আছে, কারণ দামে বিক্রি হয় না। আচ্ছা কাকা, চলুন আমরা পরবর্তী 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখাও। এটা লিজা কাকা, সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ বিগ বডির আমরা আরো একটা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের হালকা বিট আছে, এটাও ক্রস বলে। আচ্ছা, এটাও ক্রস বলে? এটা হালকা ক্রস আছে, ঠিক আছে। আচ্ছা, ফ্রিজিয়ান এবং শাইওয়ালের হালকা মিক্সড হলে একটু ক্রস হয়। আচ্ছা, চামড়াটা এটা একটু টান দেন কাকা। মাশাআল্লাহ, এই দেখো, এখানে টানলে এখানে এক মুষ্টি চামড়া চলে আসছে হাতের মধ্যে। লম্বা চড়া, গলা, মাথা অল স্কয়ার। আচ্ছা, পাগুলো এত মোটা, কত দেখছো? ডাস লাগছে তো এজন্য লাভ করছে। আচ্ছা, ওই যে ডাস মাছি। ডাস মাছি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আরো একটু বিকেল টাইম, এজন্য ওগুলা টাইমে ডাস মাছি বেশি লাগে। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার কি দাঁত বয়স হয়েছে কাকা? না, এটা দাঁতে না, এটা ফাঁসা হয়ে গেছে। আচ্ছা, দাঁতটা ফাঁকা হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। এটা খুব বিগ বডি গরু হবে, খুব দাম গরু এটা মাশাআল্লাহ। এবং মাজাটা বেশ দর্শক ভারী। দেখলেই বুঝবে যে আসলে গরু কোয়ালিটি ফুল গরু একটা। দর্শক দেখলে বুঝবে মাশাআল্লাহ। কত বোঝা লাগে না, ঠিক আছে? এই সাইডের কালার প্রিন্টটাও দেখবেন, মাজাটা দেখবেন, খুব ভারী মাজা এবং ঠ্যাং ঠ্যাং যত মানে খুঁটি যদি মোটা না হয় তাহলে এই ঘর থাকবে না। তো এই জন্য গরুর ঠ্যাং ঠ্যাং মোটা না থাকলে গোস্ত লাগবে কোন জায়গায়? গোস্তটা তো ধরে রাখা লাগবে ওয়েটটা, এজন্য ঠ্যাং ঠ্যাং লাগে। এটার সিঙ্গেল দামটা কেমন কাকা? এটা সিঙ্গেল দাম দিবনে 1,26,000 টাকা। 1,26,000। আচ্ছা, কথা বলাতে একটু জায়গা থাকবে? কথা বলার জায়গা আছে, কারণ এইসব গরুগুলো আমি এক টাইমে 35-40 করে বিক্রি করেছি। জি, ঠিক আছে, বলা লাগে নাই, কারণ দাম চাইলেই নিয়ে গেছে। কিন্তু এখন মার্কেটটা একটু কমে গেছে, ঠিক আছে, তারপরেও
আজকে একবারে কম দামে দিচ্ছি করে 1,26,000 চা দাম, এরপরেও কিছু কম বেশি করে দিয়ে দিবেন। হ্যাঁ কিছু কম বেশি করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন কাকা পরবর্তী 3 নাম্বারটা দেখান। আচ্ছা দেখাও কাকা পরবর্তীতে আমরা আরো একটা বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি। এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সার বাচ্চা। কাকা চমৎকার কালার প্রিন্ট, চমৎকার কালার প্রিন্ট গরু, আর লম্বা কত, আর দেখো ঠ্যাং মোটা কত। বয়সটা কেমন কাকা? এটার বয়স আনুমানিক 15-16 মাসের মতো হবে। 15 থেকে 16 মাস। হ্যাঁ। দাঁত তো হয়নি? না এটা এখনো দাঁতের হয়। মাশাআল্লাহ, এত বড় বড় গরু যখন শুনি যে দাঁত হয়নি তখনই ভালো লাগে। 4.5 মণ করে ওজন আছে, এখনো দাঁতে নাই, ঠিক আছে? মাশাআল্লাহ, দাঁত ফাঁসা হয়ে গেছে। গায়ে শুধু মাংসই। হ্যাঁ খালি মাংসই। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আর মাজাটা, দেখাও। মাজাটা কত ভারী। মাজাটা ভারী কত, আর ঠ্যাং মোটা কত। ওরে দর্শক দেখতে গরুর পাচ্ছেন জাত যায় খেন। মাশাআল্লাহ, পায়ের গিরাগুলো দেখবেন আপনারা। আসলে পায়ের গিরা না হলে কিন্তু আসলে গরু ওজন রাখতে পারে না। হ্যাঁ আর মাজাটাও থাকা লাগবে তার। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, খুবই কোয়ালিটিফুল। তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে চায় কেমন দাম পড়বে? এই গরুটার দাম চাচ্ছে 1,26,000। 26,000। আচ্ছা, এখানে তো সামান্য কিছু কথা বলা হ্যাঁ, যাবে। সামান্য কিছু কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, আমরা এটাও সাইড করে দিয়ে আমরা পরবর্তীতে সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখি। আচ্ছা দেখো কাকা সিরিয়ালের 4 নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, ও নিজের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নিজের মতো দাঁড়িয়ে আছে, একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা। চামচটা দেখো কত মাশাআল্লাহ, অনেক পাতলা। এই তো কত কি বলা বলছে, এক মুষ্টি চলে আসছে, সবগুলো গরু দেখতে পাইলাম। মাশাআল্লাহ, বয়সটা কেমন হবে এটার? এটার বয়স 16-17 মাস হবে। 16 থেকে 17 মাস। হ্যাঁ। আচ্ছা কাকা, একদম পারফেক্ট খামার উপযোগী। হ্যাঁ, একবারে খামার উপযোগী। মাশাআল্লাহ, দর্শক মাজাটা দেখবেন আপনারা, মাজাটা দেখা দাও। বেশ ভারী মাজার গরু, এবং এই সাইডের কালার প্রিন্টটা চমৎকার কালার প্রিন্ট মাশাআল্লাহ দেখার মতো। এবং পায়ের গিরাগুলো দেখবেন অনেকটা মোটা মোটা রয়েছে পায়ের গিরাগুলো। তো এটার বয়স কেমন আছে? ওই 15-16 মাস হবে। 15 থেকে 16 মাস। মাশাআল্লাহ, সামনের পায়ের গিরা, পিছনের পায়ের গিরা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কোয়ালিটিফুল গরু একটা। একবার কোয়ালিটিফুল মানে কি, খুব মানের গরু, খুব জাতমানটা একবার সুন্দর। জাত মানের গরু। দেখো মাথা গলা অল স্কয়ার। আচ্ছা, ক্রেতা ভাইদের জন্য দামটা কেমন রাখছেন সিঙ্গেল দাম? এটার দাম চাচ্ছি 1,17,000 টাকা। 1,17,000। 17,000। আচ্ছা, তো এখানে তো সামান্যভাবে কথা বলা যায়। সামান্যভাবে দাম দর করে নিতে হবে। আচ্ছা কাকা, তো এটা 4 নাম্বার ছিল, আমরা পরবর্তীতে 5 নাম্বার গরুটা দেখাই দিই। আচ্ছা দেখাও কাকা সিরিয়ালের 5 নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটাও বেশ বিগ বডির গরু। বিগ বডি গরু মানে কি, খুব জাত মানে খুব ভালো। এ দেখো এই চামড়া মাশাআল্লাহ, এক হাত করে বলবি, যেখানে টানবি সেখানে এক হাত করে বলবি, যেখানে টানবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন চামড়ার কোয়ালিটিটা। চার বাচ্চা, গলা মাথা কি দেখো, মাশাআল্লাহ, শাহিওয়ালেরও মিক্স আছে, ঠিক আছে? হালকা শাহিওয়ালের মিক্সড এই যে আছে। হালকা bit আছে তো। আসলে কাকা একটা জিনিস কি, আপনি কারণ এই যেমন ভাবে বাচ্চাগুলো একবারে জি। কুরবানির জন্য পারফেক্ট, এবং রোজার ভিতরে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা কাকা, আপনি মানে যেমন ভাবে চুল পরিমাণ যদি অন্য পার্সেন্টের গরু থাকে আপনি তো সঙ্গে সঙ্গে বলে দেন। হ্যাঁ, অনেক জায়গায় অনেক জনের প্রতিবেদন করি সাদা কালো রং হলে কয় ফ্রিজিয়ান। না 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 না, ফ্রিজিয়ানের 100 ফ্রিজিয়ান, ওখানে একটা গরুই আমার আছে 100 ফ্রিজিয়ান। আচ্ছা। সেটা ওটা হচ্ছে 3 নম্বর গরুটা। আচ্ছা, মানে ফ্রিজিয়ানের সর্বোচ্চ হ্যাঁ, পার্সেন্ট, সর্বোচ্চ পার্সেন্টের 3 নম্বর গরুটা 100 ফ্রিজিয়ান। ওর মধ্যে কোনো অস্ট্রাল বা শাহিওয়ালের মিক্সড নাই। না, মিক্স নাই। আচ্ছা, আর বাকিগুলো যেগুলো আছে এগুলোর ভিতরে হ্যাঁ, হয়তো এগুলা কম বেশি পার্সেন্টের কম একটু। বেশি পার্সেন্ট আছে, সব আচ্ছা। ধরনের পার্সেন্টে আছে। আচ্ছা দর্শক, বিগ বডির গরু, আজকের গরুগুলো এমনি বড় বড়। হ্যাঁ, তো এই গরুটার দাঁত বয়স কি হয়েছে কাকা? এখনো দাঁত হয় না, এটা ফাঁসা হয়ে গেছে। ও আচ্ছা, দাঁতটা ফাঁকা হয়েছে। হ্যাঁ, দাঁত ফাঁসা হয়ে গেছে। আচ্ছা, এই যে পায়ের গিরাগুলো তো পায়ের মোটা মোটা গিরাগুলো দেখতে দেখাও, পাচ্ছি। কি মোটা মোটা। দর্শক লক্ষ্য করবেন আপনারা, মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে। আবার নাভিও আছে, হ্যাঁ, আসছে হালকা সুন্দর নাভিও আছে, খুব সুন্দর। মাশাআল্লাহ দেখার মতো। এবং মাজাটা দেখবেন অবশ্যই, চমৎকার গ্রোথফুল একটা মাজা। এগুলা কুরবানি আসতে আসতে 12-13 মণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো কেমন দাম রাখা যায় এটার কাকা? এটা দাম সব 1,22,000 টাকা। 1,22,000। 22। আচ্ছা, এটাতে কি কথা বলা যাবে কাকা? হ্যাঁ, হালকা কিছু। হালকা কিছু কথা বলে দরদাম করে আমার দর্শক নিতে হ্যাঁ, পারবে। এগুলা যেহেতু 30 পারে আমরা বিক্রি করছি, এখন মানে খুবই কম দামে। হয়তো বাজার দর একটু ডাউন, এই জন্য দামটা কম। হ্যাঁ, দামটা কম, কিন্তু দাম বাড়বে। এই যে সবার হাত চলে খেলত না, জি। সবাই গরু কেনার জন্য উঠি পড়ি লাগবে, তো জি, এই জন্য দামটা বাড়বে। এগুলা 25 করে দাম চাওয়া, তো 25-এর উপরে বিক্রি হবে। তখন বিক্রি হবে আর কি। হ্যাঁ, বিক্রি হবে। আচ্ছা, কারণ বড় গরু তো সব কিনছে আর কি। হ্যাঁ, এখন ওই যারা বড় গরু বিক্রি করছে তারা এই গরু হ্যাঁ, কিনবে। এগুলো আবার কুরবানিতে বিক্রি করার জন্য আবার কিনবে মানুষ। আচ্ছা আচ্ছা, তো কাকা 5 নাম্বারটা সাইড করে দিয়ে আমরা দিলাম, এবার আমরা 6 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখো,
কাকা সিরিয়ালের 6 নম্বরে মাশাআল্লাহ বিগ বডির একটা চমৎকার কোয়ালিটিফুল গরু দেখতে পাচ্ছি। ফ্রিজিয়ানের ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ কালো বিট আছে, মানে সবগুলাই আর কি করস বাচ্চা, ঠিক আছে। জি, যেগুলা পার্সেন্ট বেশি ওইগুলা মানে খুব ধুকায়। আচ্ছা, আর এইগুলা ইনশাল্লাহ ধুকাবে না, এগুলা ঘ্যাট করে হয়ে যাবে, কারণ এই করস গরুগুলাই মানুষ বেশি পালে এখন বর্তমানে। আরে মাজাগুলো তো অনেক চড়া চড়া, মাজাগুলো অনেক চড়া, মানে কি লম্বা কত গরু বডিটা দর্শক পায়ের গিরাগুলো দেখবেন মোটা কত মাশাআল্লাহ। আসলে মানে সব রেডি গরু, এর দাঁত পাশে হয়ে গেছে, জি, মানে এগুলা রোজার ভিতরে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ, রোজার মধ্যে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রোজা মাশাআল্লাহ মন জুড়ানো কালেকশন এক কথা। এগুলা নিবে তার কোনোদিন আল্লাহর রহমতে লস হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ খুব সুন্দর। বিশেষ করে আমার জানার মতে ফ্রিজিয়ান গরুতে মানে লসের কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। আচ্ছা, কারণ এই গরুগুলো ব্রয়লার মুরগির মতো আসলে মাংস লাগে, মুরগির মতো মাংস বাড়ে। আচ্ছা, তো এই গরুটা নিতে চাইলে কেমন দাম পড়বে কাকা? এই গরুটার দাম চাচ্ছি 1,25,000 টাকা। 1,25,000 কথা বলা যাবে তো? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, তো আমরা এটা সাইড করে দিই কাকা, আমরা পরবর্তী 7 নম্বর গরুটা দেখাই। আচ্ছা দেখো কাকা সিরিয়ালের 7 নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ওজন হয়েছে, এটা হচ্ছে একটা 2 দাঁতের ষাঁড় বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, 2 দাঁতের একটা ষাঁড় গরু বের করছি তো ওই জন্য এমন করতেছে, একটু মানে রেগে আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে জায়গা নাই, আচ্ছা, ওই জন্য একটু রেগে আছে, বাড়ানোর জন্য গুটি বাড়া করতেছে। মাশাআল্লাহ দর্শক, আর ষাঁড় গরুর যদি রাগ না থাকে তাহলে তো ষাঁড় গরু হবে না। ষাঁড় গরু হবে না, এটা 2 দাঁত হয়েছে, এটা 4 মণ 10 কেজি গোস হবে ইনশাআল্লাহ। 4 মণ 10 কেজি ইনশাআল্লাহ। 4.5 মণ আছে। আচ্ছা, 4.5 মণ বলবো না, আমরা 4 মণ 10 কেজি মাংসটা পাবো। হ্যাঁ, মাংস পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঝাড়া মাংস। সিরিয়ালের 7 নাম্বারটা দর্শক, 7 নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা গরু। এই যে 2 দাঁতের গরু, হ্যাঁ 2 দাঁত, আপনারা কিন্তু অনায়াসে কুরবানি দিতে পারবেন মাশাআল্লাহ। এবং পায়ের গিরাগুলো দেখবেন আপনারা চমৎকার রয়েছে, পিছনের পায়ের গিরা। হ্যাঁ, সব দিকে দেখা যাচ্ছে, চামড়াটা খুব লোক, একবারে রসুনের সুসা, রসুনের সুসা। পিছনের চামড়াটা দেখলেন আপনারা, দেখার মতো কালকে আসলে ওর সঙ্গীরা না থাকার কারণে এই অবস্থা। আচ্ছা, এটার কেমন দাম রাখবেন? এটার দাম সব 1,16,000 টাকা। সিঙ্গেল দাম? হ্যাঁ, সিঙ্গেল দাম। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এখানে তো কথা বলা যাবে কিছু? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে। আচ্ছা কাকা, চলুন পরবর্তী গরুটা দেখেন। আচ্ছা চলো। সিরিয়ালের 8 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কাকা, কি জাতের গরু এটা? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস বিটের বাচ্চা। ক্রস বিটের বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চাটার দাঁড়ানোর ভঙ্গি আলাদা। হ্যাঁ, দাঁড়ানোর ভঙ্গি মানে গরুর গলাও আছে, জি, ঠিক আছে। কারণ ক্রস গরুর হালকা গলা টলা হয়, আর ওই অরিজিনাল ফ্রিজিয়ান যেগুলা ওইগুলা চিকন থাকে না, গলা খুব চিকন থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর যেগুলা একটু ওই ফ্রিজিয়ানের ভিতরে অন্য পার্সেন্ট আছে, সেগুলা সাইওয়ালের পার্সেন্ট, অস্ট্রেলিয়ার পার্সেন্ট, জি, এগুলার হচ্ছে গলা একটু হয়। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটার গলা টলা গর্দান হবে কি, এই গরুটা এইরকম গর্দান হবে, জানো। আচ্ছা, তো কাকা এটার আপনার বয়সটা কেমন হবে? এটার বয়স 16 থেকে 17 মাসের মধ্যেই আর কি। 16 থেকে 17 মাসের মধ্যে। দাঁত ফাঁসা হয়ে গেছে তো। জি কাকা, দাঁত ফাঁকা হওয়ার পরে কতদিন পরে দাঁত পড়ে যায়? এই 15 দিন থেকে 20 দিন। আচ্ছা, তাহলে তো একদম মধ্যে আর কি, তাহলে তো এগুলো নিশ্চিন্তে নিতে পারবে। এগুলো নিশ্চিন্তে নিতে পারবে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, আর চকচকে চামড়া, একবার চকচকে চামড়া, মানে একবার কোনো খুদ নাই করে। মাশাআল্লাহ, এক মুষ্টির বেশি চামড়াই চলে আসছে। মাথাটা ভারী কত, তারপরে দেখো এক মুষ্টি চামড়া, এক মুষ্টি দেই যাও দর্শক, দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা, থেকে দেখা দাও, সমস্যা নাই। এই যে মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে, এই দেখো, এই দাও কোয়ালিটি ফুল। কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে এই গরুটার সিঙ্গেলের দামটা কেমন পড়বে? এই গরুটার সিঙ্গেলের দাম চাওয়া 1,16,000 টাকা। 1,16,000। আচ্ছা, কথা বলার জায়গা থাকবে কাকা? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো আমরা এই এমন ধরনের গরু 8টাই দেখাবো। হ্যাঁ, 8টাই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন কাকা। দর্শকের উদ্দেশ্যে কি বলবো আর, দর্শক কারণ দর্শক গরু চিনে, কিভাবে পালতে হয় সবই জানে দর্শক। দর্শকে নতুন করে বলার কিছুই নাই। আচ্ছা, ঠিক আছে। জি, দর্শকদের একটাই কথা আমার, যে প্রথমে বলেছি এখনো বলবো, যে আপনারা গরু কিনবেন, যে ব্যাপারী যার কাছ গরু আছে, আপনি আসলেন, আপনি ফাঁকি দিলে আসতে পারে যে আমার কাছে গরু আছে, আসেন অন্যজনের গরু অ্যাড দিই, হচ্ছে কি অ্যাড না, ওই ভিডিও করে লিজা মারি দিলে আপনাকে ছবি, আচ্ছা ঠিক আছে। জি, আপনি আসলেন কিন্তু আপনি গরু পালেন না। আচ্ছা, এই ভাই চলেন অমুক খামারে যায়, তমুক খামারে যায়, এটি আপনারা যায়েন না। আচ্ছা, কারণ এটা গেলে আপনার পিস প্রতি 5 থেকে 7,000 টাকা বাড়তি ভর্তুকি দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আর যখন সরাসরি ব্যাপারীর কাছে আসবে তখন ওই 5-7 হাজার টাকা কম পাবে। আমরা তো 1-2 হাজার লাভ হলে আমরা তো বেচার জন্য চেষ্টা করি, কিন্তু ওনারা তো 5,000 না হওয়া পর্যন্ত
থাপা দিতে কয় না গরু, ঠিক আচ্ছা, মানে আছে? সর্বনিম্ন ওনাদের জন্য 5,000 রাখা লাগবে। 5,000 রাখাই লাগবে সর্বনিম্ন। আচ্ছা, এই এটাই দর্শকের উদ্দেশ্যে এই জন্য কথা, তাছাড়া আপনি আর বলছেন বেশি যে কিছু সরাসরি কথা- আসেন, হ্যাঁ, সরাসরি আপনার সাথে আসতে তার হবে। সম্পর্ক ভালো থাকবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আবার যেই দামটা আর কি সেই দামটাও পাবে। হ্যাঁ ইনশাআল্লাহ দামও পাবে, বলতেছে তো 1 মাসের খোরাক সে বাঁচে যাবে একটা গরুর পিছে। 1 মাসে 5-7 হাজার টাকা খরচ হবে, সেই খরচের টাকা 1 মাস ফ্রি খাবে তার বাড়ির গরু ইনশাআল্লাহ, যদি সরাসরি ব্যাপারের থেকে গরু নেয় সে। আচ্ছা কাকা, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।